হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর হ্যাঁ, এখন আমি একটু স্কিন কেয়ার করছি বিকজ একটু পরে বেরোবো। তো আমি এখন যে আর কি স্কিন কেয়ারটা করেছি তার মধ্যে আমি হচ্ছে একটা জেল লাগিয়েছি, একটু বেরোবো তো একটু গরম গরম পড়ে গেছে। তার জন্য ডক্টর আশিলের এই আইস ব্লু জেলটা, যেটা হাইড্রেটিং করতে হেল্প করবে স্কিনটাকে অ্যান্ড মেকআপটা খুব সুন্দর হবে। তার জন্য আমি আইনে দেখছি বিকজ একটু এটাকে আর কি ম্যাসাজ করছিলাম। তো চলো এখন রেডি হবো আর বেরোবো। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজে 5:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু মেকআপের সমস্ত জিনিসটা মানে ড্রয়ারটাই আমি খুলে বার করে ফেলেছি। আর এই শাড়িটা আমি আজকে পরবো, ব্ল্যাক কালারের ব্লাউজটা দিয়ে। এই শাড়িটা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো অলরেডি, তারা কিন্তু এই পিকচারটা অলরেডি দেখে ফেলেছো হবে হয়তো। এই শাড়ি পরে ছবি দেওয়া রয়েছে। তো চলো দেখতে থাকো তোমরা। আর এখন যাবো আমি ছাদে। এটা একটু 10 মিনিট মতন রাখতে হবে স্কিনে, দেন হালকা একটু ম্যাসাজ করে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে হবে। এখন আগে মেকআপটা হালকা করে নিয়ে আমি এখন আগে সন্ধ্যে দিয়ে নেব, তারপরে শাড়ি পরে রেডি হয়ে একবার চট করে বেরিয়ে যাবো। 5:30 বাজে, আমরা 6:30টায় বেরোবো। তো একটু লেট হয়ে যায় আমার মেকআপ করে রেডি হয়ে বেরোতে, আমারই লেট হয়। আর যাই এখন ছাদে, একটু জামা কাপড় তুলে নিই, যে কাছাকাছি হয়েছে। চলো ছাদেও নিয়ে যাই। একটু গেটটা লাগানো হয়েছে, দেখো গাছগুলো আজকে আর জল দেওয়া হয়নি। বেশি জামা কাপড় নেই বিকজ দুপুরবেলাতেই সব তুলে নিয়েছিলাম। এই দুটো প্যান্ট ছিল, আমার শ্বশুরেরটা ছিল আর আমার হাজব্যান্ডেরটা ছিল। আমার কিন্তু বিকেলবেলায় ছাদে এরকম করে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। আজকেও আমি মানে প্রায় দিনই আমি এরকম ছাদে ঘুরে বেড়াই। আজকে খালি ঘুরছি না, বেরোতে হবে আজকে। এখন রেডি না হলে আমার বর মানে প্রচণ্ড রেগে যায়, খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে, খুব বিরক্ত লাগে। তো যাই হোক, এখন চলো রেডি হয়ে বেরোনো যাক আগে। তো জাস্ট আমি এখন ফ্রেশ হয়ে এলাম, একটু গা পা ধুয়ে নিয়েছি। প্রচণ্ড গরম হচ্ছিলো, তো কাজ করেছি তো, আর এত উপর নিচ করলে তো গরম লাগবেই। এখন আমি মুখটা ধুয়ে নিয়েছি, আমার যে আর কি জেলটা লাগিয়েছিলাম। এবার আমি হচ্ছে এটা টোনার ইউজ করবো ভালো দেখে। তো চলো এখন আমি ইউজ করব। তুমি বিফোর আমার মানে মেকআপ আমি ইউজ করি হচ্ছে রোজিক টোনারটা, বাট ওটা শেষ হয়ে গেছে যেহেতু, তার জন্য আমি বায়োটিকেরই কিউকাম্বার টোনারটা ইউজ করব। তো আমি কিন্তু আজকের যে আর কি মেকআপটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি টু সে, বিকজ আমার ট্রাইপডটা ভেঙে গেছে। আমি আগের একটা ব্লগে তোমাদের অলরেডি ইনফর্ম করেছি। তো এই যে মেকআপ লুকটা আজকে করবো, আমি একদম লাইট ওয়েটই করবো। আর কীভাবে করবো সেটা কিন্তু আমি তোমাদের সাথে নেক্সট কোনো একটা মানে গেট রেডি উইথ মিতে আমি শেয়ার করে দেবো। অ্যান্ড কী করে কী করছি না করছি আমি সেটাও দেখাতে পারছি না, বিকজ ট্রাইপডটা ভেঙে গেছে আর হাতে ধরে এক হাতে তো কিছু করা যায় না। তো আমি দেখছি মানে আমি রেডি হতে হতে মাঝখানে এভাবে মানে তোমাদেরকে শেয়ার করবো কী কী ইউজ করছি। এখন ইউজ করছি হচ্ছে পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা। এটা নন অয়েলি একদম। আমার যেহেতু অয়েলি স্কিন আর অলমোস্ট সামার এসে গেছে, তো তার জন্য এখন এই ময়শ্চারাইজারটা আমি মানে বিফোর মেকআপ আমি ইউজ করছি। তো ইয়া আমি রেডি হয়ে গেছি এখন, আর হিয়ার ইজ মাই ফাইনাল লুক। চলো তোমাদেরকে একবার আয়নাতে ফুল আউটফিটটা দেখিয়ে দিই। হিয়ার ইজ মাই আউটফিট অফ দ্য ডে। এই শাড়িটা মানে প্লিট করে পরলে ভালো লাগবে না, তার জন্য আমি ছেড়ে পড়েছি। সো এই ব্যাগটা আমি নিয়েছি, এটা আমার ননদকে দিয়েছিলাম, আমি বিয়েতে তত্ত্ব দিয়েছিলাম, তো আজকে এটাই নিয়েছি। এটা বেশ সুন্দর, একটা কিউট ব্যাগ। তো চলো যাওয়া যাক। তো আমার ননদ এই যে রেডি হচ্ছে এখানে। ও ক্যামেরার সামনে যথারীতি আসতে চায় না, লজ্জা পায়, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো। সো ফাইনালি আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি একদম পৌঁছে গেছি। এখানে আমরা অটো স্ট্যান্ডে নেমে গেছি। আর এই যে ব্রিজটা দেখছো না, এই যে ফ্লাইওভারটা রয়েছে, মানে এটা পার করলেই আমাদের রেস্টুরেন্টটা। তো আমরা কিন্তু অপোজিট সাইডেই গেছিলাম, আর এখানে ননদ আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। আর এটা হচ্ছে 3টে আর কি রোতে পড়ে, একটা এসি, সরি একটা নন এসি, বাকি দুটো এসি। আমরা এখানে বসে গেছিলাম, ভীষণ অ্যাস্থেটিক একটা মানে ভাইব কাজ করছিল ভেতরে। আর এক ফাঁকে তোমাদেরকে একটু যে মেনু কার্ডটা রয়েছে, এখানে অনেক অনেক ফুড অপশন ছিল। আমরা তার থেকে বেছে বেছে 4-5টা নিয়েছিলাম। এখানে কিন্তু ডিশগুলোও দিয়ে দিয়েছে, সার্ভিসিং প্রচণ্ড ভালো ছিল। আমার ননদ এখানে দেখছিল, তার মধ্যে আমরা নিয়েছিলাম চিকেন ড্রামস অফ হেভেন। যদিও বলতে গেলে ড্রামস অফ হেভেন এরকম হয় না, তো
তো যাই হোক, এখানে আমি সবাইকে সার্ভ করে দিয়েছিলাম ড্রামস অফ হেভেনটা। তো বেসিক্যালি এটা না ঠিক ললিপপটাকে জাস্ট একটু সটে করে একটু সস ফস দিয়ে এরকম করে দিয়েছে। ড্রামস অফ হেভেনটা একদম ড্রামস্টিকের মতন চিকেনটা হয়। এটাতে একটু আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ভীষণভাবেই, বাট টেস্ট ইজ গুড, মানে অ্যাভারেজ বলতে পারবো, একদম খুব ভালো তা না। আমি আগেও ড্রামস অফ হেভেন খেয়েছি, বাট এরকম না। আমি প্রায় সময় খাই, আমি মানে ব্যারাকপুরে আমি যেখান থেকে খেয়েছি আর কি যতবারই, বাট এরকম হয় না। তো যাই হোক, ইটস ওকে ওকে টাইপ ছিল। আমার বর এখানে একটুখানি দেখছিল আমি ভিডিও করছি, ছবি তুলছি, আমি একটু তাকাতে বললাম ওকে, বাট ও দেখলো যখন ভিডিও করছি তখন সরে গেল। অ্যান্ড নাও আমাদের কিন্তু ফাইনাল ডিশ এসে গেছে। হ্যাঁ, আমরা নিয়েছিলাম একটা নর্মাল মাটন বিরিয়ানি, ওখানে স্পেশাল ছিল, স্পেশাল যে মাটন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি ছিল, বাট আমরা নিয়েছিলাম নর্মাল যে মাটন বিরিয়ানি। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি একদম পারফেক্ট রয়েছে, 230 টাকা করে নিয়েছিল। আর হ্যাঁ, এখানে আমরা আরেকটা ডিশ অর্ডার করেছিলাম যেটা হচ্ছে পনির কুলচা। তো পনির কুলচাটা আমি একটু ট্রাই করছিলাম এমনি শুধু, জাস্ট দারুণ ছিল, স্টাফ ছিল পনির পুরো ভর্তি। তো খাওয়া দাওয়া শেষে এখানে মিষ্টি মৌরি আর টুথপিক দিয়ে, তো আমরা জাস্ট একটু আগে বাড়ি এসেছি। রাস্তায় ভিডিওটা শ্যুট করতে পারিনি বিকজ বুঝতে পারছো আমি চুল খুলে দিয়েছি। মানে মাঝ রাস্তায় যখন আমি যাচ্ছিলাম আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, তখনই কেমন একটা অস্বস্তি হচ্ছিল, তবু আমি অতটা কেয়ার করিনি। বাট আমি ওখানে গিয়েও আমি অতটা মানে শরীরে যে অস্বস্তি হচ্ছে সেই জিনিসটা মাথায় আনিনি। বাট ওখানে এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম তিনজনে মিলে, এবং বেরোলামও। বেরোনোর পরের থেকে আমার মানে কেমন একটা অস্বস্তি শুরু হয়েছে। আমি সারাটা রাস্তা অটোতে পুরো ঘুমাতে ঘুমাতে এসেছি, বাইক নিয়ে যাইনি বিকজ 3 জন যাবো, তো 3 জনে মানে এবার পুলিশ ধরবে রাস্তায়, বেকার অত ঝামেলার থেকে বেটার অপশন আমরা অটো করে চলে গেছি। আর তারপরে হচ্ছে ওখান থেকে আসার পরে সারা অটোতে এবারে তো 2বার চেঞ্জ করতে হয়েছে অটো, তো এবার অটোতে পুরো ঘুমিয়েছি। আর বাড়িতে এসে একটু জাস্ট শুলাম, মানে শুয়েই আমি আর কি বললাম যে না ভিডিওটা এবার এন্ড করা যাক। আমি চুলও খুলে দিয়েছি, দিয়ে একটুখানি শুয়ে একটু রেস্ট নিলাম। এবার আমি হচ্ছে মেকআপটা রিমুভ করব, তারপরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু টান করে ঘুম দেবো বিকজ আর শরীর দিচ্ছে না। সকাল থেকে মানে সে এক নাগারে কাজ করেছি তো, আর তারপর একটু ঘুম হয়নি আজকে। মেন হচ্ছে আমার দুপুরবেলা একটুখানি যদি ঘুমটা হয় না তাহলে কিন্তু আমার শরীরে এতটা কষ্ট হয় না, আজকে সেই ঘুমটা আমার একদমই হয়নি। তো যাই হোক, সো ইয়া আর ভিডিওটা একদমই বড় করব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে জানো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করবে। তোমরা যদি চাও ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক আমাকে ফলো করতে পারো, হ্যান্ডেল আইডি স্ক্রিনে আমি মেনশন করে দেবো। বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। লাভ ইউ অল।